আপনি হয়তো জেনে থাকবেন নেত্রকোনার মাদ্রাসা ছাত্রীর ঘটনা যার মাধ্যমে প্রকাশ্যে আসলো। সেই নারী ডাক্তারকে এখন হুমকি দেওয়া হচ্ছে, ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ অন্যায় করলে তার দিকে মানুষ আঙ্গুল তোলেন, বিচার চান। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি কোনো অপরাধ করেন সেক্ষেত্রে মানুষ প্রতিবাদ করতে পারেন। কিন্তু হুজুরদের দ্বারা কোনো অপরাধ হলে সেগুলো সত্য হলেও মানুষ বিশ্বাস করতে চান না, এগুলো ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়। উল্টো যিনি এসব বিষয়ে কথা বলেন তাকেই ইসলামের শত্রু বানিয়ে দেওয়া হয়। এই প্রবণতার কারণটা আসলে কি? এটার কারণ হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে একটা জিনিস সেট আছে, ওনারা হচ্ছেন ভালো মানুষ, সমাজের সবচেয়ে ভালো মানুষ। ওনারা আল্লাহর কিতাবকে ব্রেনের মধ্যে ধারণ করেন, মুখস্থ করছেন, সেই অনুযায়ী আমল করেন, মানুষকে ধর্মকর্ম শেখান। তো যে মানুষটা ধর্মের পুরোহিত, সেই মানুষটা একটা অধর্মের চূড়ান্ত, যেটা মানে ধর্মের দৃষ্টিতে এবং মানুষের দৃষ্টিতে, মানবিকতার দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট কাজ যেটা, সেই কাজটা একজন লেবাসদারী, একজন ধর্মের লেবাসদারী ব্যক্তি করতে পারেন, এটা মানুষ বিশ্বাস করতে পারে না। তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে বিশ্বাস করতে চায়ও না। আর তৃতীয় হচ্ছে যারা এই কমেন্টগুলো করে, ঘুরে ফিরে আপনি যে দেখবেন তাদের মধ্যে একটা বড় সংখ্যা আছে তারাও মাদ্রাসার স্টুডেন্ট অথবা শিক্ষক। মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। এই জিনিসটা খুব বেশি প্রচার হইলে তাদের মাদ্রাসা সিস্টেমের উপর একটা আঘাত আসতে পারে। এই আশঙ্কা থেকে তারা এই ধরনের প্রচার চালান যে এটা আসলে সত্য না, এটা একটা অপপ্রচার। যারা নিজেরাই মাদ্রাসায় পড়ে, যারা নিজেরাই না মাদ্রাসায় পড়ায়, তারা তো এটাকে প্রমোট করতে চায় না, বা এই নিউজটা ভাইরাল হোক এটা চায় না। এই জন্য তারা সেখানে যায় নেগেটিভ কমেন্ট করে। মানে চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে মানুষ আসলে এই আলেমদের প্রতি, যারা ধর্মের প্রতি মানুষকে আহ্বান করেন বা ধর্মের ওয়াজ করে বেড়ান, মাদ্রাসায় শেখান, মসজিদে ইমামতি করেন, তাদের প্রতি মানুষের একটা অন্ধ আবেগ কাজ করে। এই অন্ধ আবেগটা আসলে ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, তার জীবনে কোনো অন্যায় নাই বা অপরাধ করেন নাই। আমরা যারা মুমিন তারা আমরা বিশ্বাস করি। সাহাবীদের জীবনে ভুলভ্রান্তি ছিল, কিন্তু আমরা যারা সাধারণ মুসলিম, আমরা সাহাবীদেরকে সমালোচনা করব, ওই রকম যোগ্যতা বা ওইটা একটা স্পর্ধার বিষয়। কারণ আমি নিজে যেখানে হাজারটা পাপে অন্যায়ের মধ্যে ডুবে আছি, সেইখানে যে মানুষটা সারা জীবন ভালো কাজ করে গেছেন কিন্তু কোনো কারণে জীবনে দুই একটা অপরাধ করেও ফেলছেন, তাদের সমালোচনা আমি করব, আমি গুনাহগার, এটা একটা স্পর্ধা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সাহাবীরাও নিষ্পাপ না, আল্লাহ তাদেরকে একেবারে ফেরেশতা বানায় পৃথিবীতে পাঠাইছেন, বিষয়টা তা না। সেইখানে আজকে 1400 বছর পরে যারা ইসলামের ঠিকাদার হয়ে আছেন, নিজেদেরকে আলেম মনে করেন, তারা একেবারে নিষ্পাপ, পুত পবিত্র, তারা কোনো অন্যায় করতে পারেন না। তারা অন্যায় করলে সে অন্যায় বলা যাবে না, চুপ থাকতে হবে এই ব্যাপারে। হ্যাঁ, তাদের অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করলে ইসলামের ক্ষতি হবে, এগুলা একটা ভ্রান্ত চিন্তা ধারণা। বরং আলেমরা যদি কোনো অন্যায় করেন সেটা সবার আগে আঙুল তোলা উচিত, কারণ তারা আমাদেরকে ন্যায়ের শিক্ষা দেন, ন্যায়ের ধিক্ষা দেন, ধর্মের দীক্ষা দেন। যে ব্যক্তি ন্যায়ের ধিক্ষা দেবে, ধর্মের দীক্ষা দেবে, সে অধর্ম করতে পারে না। যদি করে তাহলে মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়ার কোনো নৈতিক অধিকার, এখতিয়ার তাদের থাকতে পারে না। তারা যদি অন্যায় করেন তাহলে সেই অন্যায়টাকে প্রতিবাদ করতে হবে, তাদের ভুল ধরিয়ে দিতে হবে। তারা আলেম তাই তাদেরকে ছাড় দিবেন না, এটা এক ধরনের চিন্তা ভাবনা, যেই চিন্তা ভাবনাটা আলেমরাই আসলে মানুষের মধ্যে গেড়ে দিয়েছেন। কারণ তারা চান না মানুষ তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ুক। এটা একটা অসুস্থ চিন্তা।